ভাই তো আল্লাহ পাক যদি আপনার আমার জিম্মাদারি নাই, আরে নামাজে আসতে জিম্মাদারি আল্লাহ নিয়ে নিচ্ছে। এই দিনে যদি মৃত্যু হয় তো কালিমার সাথে মৃত্যু হবে, আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়েই আপনাকে মৃত্যু দান করবেন। আর আল্লাহ পাক জিম্মাদারি নিছেন মানে কি? আমি জাহান্নামী বলে মরব? আল্লাহ পাক জিম্মাদারি নিছেন মানে কি? আমি জাহান্নামী হব? আহা, মরার পরে কি আমি জাহান্নামী? না, জিম্মাদারি কার? আল্লাহ পাক। তো আল্লাহ পাক যখন জামিন হবে, বান্দা তোমার জামিন আছে, আমার সারাদিনের জামিন কে? আল্লাহ নিয়ে। তো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পড়তে আসবো আমি, আল্লাহর কোনো লাভও নাই লসও নাই, পড়তে আসলাম, আমার রব আমার উপর সন্তুষ্ট। আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিলাম, আমার রব আমার জিম্মাদারি নিয়ে কেন? তুমি বান্দা তুমি আসো, তুমি নামাজের উদ্দেশ্যে রওনা দাও, নামাজে আসো, নামাজ পড়ো। বান্দা তুমি জানো তুমি নামাজ যে পড়বা তোমার উপর এত বড় হুকুম জারি করছি কেন? নবী আলাইহিস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম নামাজের আমল যে আছে, নামাজের হিসাব হবে। যখন প্রথম হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, পরবর্তী সব হিসাব নিকাশ তোমার জন্য সহজ করা হবে। প্রথম প্রশ্নের উত্তর যদি তুমি সুন্দরভাবে দিতে পারো, দ্বিতীয় এরপরে সব প্রশ্ন তোমার জন্য এমন সহজ করা হবে যাতে করে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, সব সহজ হবে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ফাইসলহাত ফাকাদ আফলাহা, যেই ব্যক্তির এই নামাজের হিসাবটা সহজ হবে, মুক্তি পেয়ে যাবে, ওই ব্যক্তি সৌভাগ্যবান, সেই ব্যক্তি মুক্তি পেয়ে গেল। ফাকাদ আফলাহা ওয়ানজাহা, সে সফল হইল এবং সে মুক্তি পেয়ে গেল। আর যেই ব্যক্তি ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, যেই ব্যক্তি এটাই আটকে গেল, প্রথম হিসেবে আটকে গেল, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। তাহলে প্রথম আপনার আমার নামাজের হিসাব হচ্ছে, নামাজের হিসাব হচ্ছে ভাই। নামাজ ছাড়ার কোনো উপায় নাই। নামাজ পড়তে আসলে জিম্মাদারি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ এর প্রথমেই কি সকালে আপনার ফজরের নামাজ পড়েন। আমরা বড়ই গাফিল হয়ে যাই, শয়তান আমাদেরকে গাফিল বানায় রাখে। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়তে আসবে, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করবে, ফজরের নামাজটা যে ব্যক্তি পড়লো, নবী আলাইহিস সালাম বলতেছেন যে মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়লো, এই ব্যক্তির সারাতের জিম্মাদারি কার? আল্লাহর জিম্মাদারি। এজন্য ফজরের নামাজে আসলাম, নামাজ পড়লাম, নামাজের পরে যদি কিছু সময় আমরা বসে থাকি, জিকির আজগার করি, কিছু সময় বসে থাকি, এই ব্যক্তির গুনাহগুলো বরফের মতো গইলা বলে শেষ হয়ে যায়। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলো, জিম্মাদারি কার হাতে চলে গেল? আল্লাহর হাতে চলে গেল। নামাজ শেষ, এখন বসে বসে জিকির করতেছে, কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, বিভিন্ন প্রকারের জিকির সে বসে বসে করতেছে, এখনো মসজিদ থেকে বের হয় নাই। তো এই ব্যক্তি যতক্ষণ নামাজের পরে বসা থাকবে মসজিদে, এই ব্যক্তির গুনাহগুলো বরফ যেরকম আস্তে আস্তে গলতে থাকে, এই ব্যক্তির গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আস্তে আস্তে গলতে থাকে। ও মেরা দোস্ত, যখন সগীরা গুনাহগুলো শেষ হয়ে যাবে, যখন সগীরা গুনাহ নাই, সগীরা গুনাহ শেষ হয়ে যাবে, এই ব্যক্তির কবিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করতে থাকবে। বাস একটু বসলাম, সূর্য ওঠা পর্যন্ত, সূর্য উঠলো এই পর্যন্ত জিকির আজকারে আমলে আছে। সূর্য উঠে গেছে, 15 মিনিট 20 মিনিট পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে, নবী আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, এই ব্যক্তি একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব তার আমলনামায় দেয়া হবে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت فقد أفلح وانجح وإن فسدت خاب وخسر أو كما قال عليه الصلاة والسلام شكري درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যে সমস্ত হুকুম জারি করেছেন, প্রত্যেকটা হুকুমই বান্দার কল্যাণের জন্য। হুকুমগুলো পালন করার দ্বারায় বান্দা কামিয়াব হয়, দুনিয়াতে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ পাক যত হুকুম নাজিল করছেন বান্দাদের জন্য, আল্লাহ পাক মাফ করেন। আল্লাহ পাকের তো কোনো ফায়দা নেই, আল্লাহ পাকের কোনো কিছু প্রয়োজনও নেই। কোনো ব্যক্তির সাহায্য সহযোগিতা আল্লাহ পাকের দরকার নেই। আল্লাহ পাক কারো পক্ষে মুখাপেক্ষী নন, কারো উপরে মুখাপেক্ষী নন, বরঞ্চ সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের মুখাপেক্ষী। তো কোনো বান্দা যদি আল্লাহ পাকের হুকুম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হন, খুশি হন। যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের হুকুমগুলো পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। এক বান্দা আল্লাহ পাকের হুকুম পালন করে আর এক বান্দা করে না, এর দ্বারায় আল্লাহ পাকের কোনো লাভ লোকসান নাই, কোনো লাভও নাই, কোনো ক্ষতিও নাই, কোনো কিছুই নাই। কিন্তু এটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিচ্ছেন হলো আর একটা চ্যালেঞ্জ আছে। কারণ শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ তোমার এই বান্দা সব আমি ধোঁকা দিয়া জাহান্নামে করব, তোমার বান্দারা তোমার কথা শুনবেই না, তোমার হুকুম পালন করবেই না, তোমার হুকুম পালন করতে দিব না, মাঝখানে আমি বাধা হয়ে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি বানাইছেন, সৃষ্টিকর্তা। আল্লাহ পাক বলে আরে আমার বান্দা তো আমার কথা শুনবে, শয়তান ধোঁকা দিবে। আর আল্লাহ পাক কি বলতেছেন, বান্দা আমার কথা শুনবে। আমার এই বান্দা যখন এই আমলগুলো করবে, শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে, তো আমি রব আমার এই বান্দার গুনাহগুলো মাফ করব, আমার এই বান্দার উপরে আমি সন্তুষ্ট হয়ে যাব। এজন্য মেরা দোস্ত, আমরা আল্লাহ পাকের যে হুকুমগুলো পালন করতেছি, এটা লাভ আমার, পালন করতে পারি না ক্ষতিটা আমার। আল্লাহ পাকের হুকুম পালন করার দ্বারায় আমার দুনিয়ায়ও শান্তি, পরকালেও আল্লাহ পাক আমাদের শান্তির ব্যবস্থা করে রাখছে। এজন্য আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার চেষ্টা করা, কামা হক্কুহু চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। গত কয়েক জুমা এই নামাজের ব্যাপারে আমরা আলোচনা শুনতেছি আর করতেছি। নামাজ ফরজ একটা ইবাদত, নামাজের সাথে কোনো প্রকারের গাফলতি চলবে না, নামাজের সাথে কোনো প্রকারের সমঝোতা নাই। নামাজ নামাজি, যত বড় অসুস্থ হই, যত বড় ঝামেলার মধ্যে থাকি, যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে। নামাজের সাথে কোনো প্রকারের কম্প্রোমাইজ চলবে না, নামাজ পড়তেই হবে। নামাজ ফরজ কয়েকত, 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করছেন, বান্দা তুমি দৈনিক 5 বার মসজিদে এসে আমার কুদরতি পায়ে তুমি সিজদা লাগাবে। যদি তুমি দৈনিক 5 বার তুমি আমার ডাকে সাড়া দাও, তুমি যদি আমার ডাকে আসো, মসজিদে আসো, নামাজ পড়ার উদ্দেশ্যে তুমি যখন ঘর থেকে বের হবা, বান্দা আমি রব তোমার জিম্মাদারি নিয়ে নিই। সুবহানাল্লাহ। যে বান্দা, যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ কুদরতি পায়ে সিজদা দেবার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন ঘর থেকে মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জিম্মাদারি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির জিম্মাদারি আল্লাহর হাতে। জিম্মাদারি মানে আল্লাহু আকবার, জামিন হওয়া, কফিল হওয়া, এটা বিশাল বড় একটা সৌভাগ্যের ব্যাপার।
বড় মহা মুসিবতের সময় আমার জিম্মাদার একজন নিয়ে নিচ্ছে। আরে আমি তো এই নদীটা পার হতে পারবো না, তো যে রাহবার আছে সে বলেছে আমি আপনার জিম্মাদার, পার করার দায়িত্ব কার? আমার। তো আপনি সাঁতার কাটতে পারেন না, আপনার নৌকার ব্যবস্থা নাই, জাহাজ স্টিমারের কোনো ব্যবস্থা নাই, আপনার টেনশন নাই। কেন? কারণ আপনার জিম্মাদারি এমন একজন ব্যক্তি নিছে যার নৌকা আছে, যে সাঁতার কাটতে পারে, আপনাকে সহজে পার করবে। কিভাবে পার করবে আপনার টেনশন করার দরকার নাই। জিম্মাদারি কার? একজনের জিম্মাদারি আছে। আরে ভাই, তো আল্লাহ পাক যদি আপনার আমার জিম্মাদারি নাই, আরে নামাজে আসলে জিম্মাদারি আল্লাহ নিয়ে নিচ্ছে। এই দিনে যদি মৃত্যু হয় তো কালিমার সাথে মৃত্যু হবে, আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হয়েই আপনাকে মৃত্যু দান করবে। আর আল্লাহ পাক জিম্মাদারি নিছেন মানে কি? আমি জাহান্নামী বলে মন? আল্লাহ পাক জিম্মাদারি নিছেন মানে কি? আমি জাহান্নামী হব? মরার পরে কি আমি জাহান্নামী? না, জিম্মাদারি কার? আল্লাহ পাক। তো আল্লাহ পাক যখন জামিন হবে, বান্দা তোমার জামিন, আমার সারাদিনের জামিন কে? আল্লাহ নিয়ে। তো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পড়তে আসবো আমি, আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই, পড়তে আসলাম, আমার রব আমার উপর সন্তুষ্ট। আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিলাম, আমার রব আমার জিম্মাদারি নিয়ে কেন? তুমি বান্দা, তুমি আসো, তুমি নামাজের উদ্দেশ্যে রওনা দাও, নামাজে আসো, নামাজ পড়ো। বান্দা, তুমি জানো তুমি নামাজ যে পড়বা, তোমার উপর এত বড় হুকুম জারি করছি কেন? নবী আলাইহিস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম নামাজের আমল যে আছে, নামাজের হিসাব হবে। যখন প্রথম হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, পরবর্তী সব হিসাব নিকাশ তোমার জন্য সহজ করা হবে। প্রথম প্রশ্নের উত্তর যদি তুমি সুন্দরভাবে দিতে পারো, দ্বিতীয় এরপরে সব প্রশ্ন তোমার জন্য এমন সহজ করা হবে যাতে করে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, সব সহজ হবে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ফাইনসলহাত ফাকাদ আফলাহা, যেই ব্যক্তির এই নামাজের হিসাবটা সহজ হবে, মুক্তি পেয়ে যাবে, ওই ব্যক্তি সৌভাগ্যবান, সেই ব্যক্তি মুক্তি পেয়ে গেল। ফাকাদ আফলাহা ওয়ানজাহা, সে সফল হইল এবং সে মুক্তি পেয়ে গেল। আর যেই ব্যক্তি ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, যেই ব্যক্তি এটাই আটকে গেল, প্রথম হিসেবে আটকে গেল, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। তাহলে প্রথম আপনার আমার নামাজের হিসাব হচ্ছে, নামাজের হিসাব হচ্ছে ভাই, নামাজ ছাড়ার কোনো উপায় নাই। নামাজ পড়তে আসলে জিম্মাদারি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এর প্রথমেই কি সকালে আমরা ফজরের নামাজ পড়ি, আমরা বড়ই গাফেল হয়ে যাই, শয়তান আমাদেরকে গাফেল বানায় রাখে। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়তে আসবে, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করবে, ফজরের নামাজটা যে ব্যক্তি পড়লো, নবী আলাইহিস সালাম বলতেছেন যে মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়লো, এই ব্যক্তির সালাতের জিম্মাদারি কার? আল্লাহর জিম্মাদারি। এজন্য ফজরের নামাজে আসলাম, নামাজ পড়লাম, নামাজের পরে যদি কিছু সময় আমরা বসে থাকি, জিকির আজগার করি, কিছু সময় বসে থাকি, এই ব্যক্তির গুনাহগুলো বরফের মতো গইলা বলে শেষ হয়ে যায়। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলো, জিম্মাদারি কার হাতে চলে গেল? আল্লাহর হাতে চলে গেল। নামাজ শেষ, এখন বসে বসে জিকির করতেছে, কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, বিভিন্ন প্রকারের জিকির সে বসে বসে করতেছে, এখনো মসজিদ থেকে বের হয় নাই। তো এই ব্যক্তি যতক্ষণ নামাজের পরে বসা থাকবে মসজিদে, এই ব্যক্তির গুনাহগুলো বরফ যেরকম আস্তে আস্তে গলতে থাকে, এই ব্যক্তির গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আস্তে আস্তে বলতে থাকে। ও মেরা দোস্ত, যখন সগীরা গুনাহগুলো শেষ হয়ে যাবে, যখন সগীরা গুনাহ নাই, সগীরা গুনাহ শেষ হয়ে যাবে, এই ব্যক্তির কবিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ
পড়তে থাকবে। বাস একটু বসলাম, সূর্য ওঠা পর্যন্ত, সূর্য উঠলো এই পর্যন্ত জিকির আজকারে আমলে আছে। সূর্য উঠে গেছে 15 মিনিট 20 মিনিট পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে, নবী আলাইহিস সালাম বলেন যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে এই ব্যক্তি একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব তার আমলনামায় দেয়া হবে। তাহলে কবুল হজ আর কবুল উমরা, আমরা হজ উমরা যারা করছি এটা কবুল হবে কি হবে না এটা আল্লাহ পাক, এটা আপনি আমি বলতে পারবো না, আল্লাহই ভালো জানেন। কিন্তু 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে সূর্য ওঠার 15 মিনিট পরে থেকেই পড়া যায়। 2 রাকাত যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নবী আলাইহিস সালাম বলেন একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব পাবেন। তাহলে কত সহজ। এই ইবাদতগুলো কার জন্য? আল্লাহর জন্য করতেছি। কার? আমার। এটার ভাগ কেউ নিবে না। আর আপনি যদি না, আপনি আমি নাও যদি করি আল্লাহর কোনোই ক্ষতি নেই, আল্লাহর কোনোই ক্ষতি নেই। এজন্য তো আল্লাহর যারা আল্লাহর হাকিকি বান্দা তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার, আমি ছাড়া তোমার লাখ কোটি ভালো বান্দা আছে, কিন্তু তুমি আমার রব, তুমি ছাড়া আমার কোন আল্লাহ, আরে তুমি ছাড়া আমার কোন রব নাই, কিন্তু আমি আব্দুল্লাহ, আমি ছাড়া তোমার হাজারো কোটি বান্দা আছে, তোমারে ডাকবার জন্য বান্দা আছে, মাখলুকত, সব মাখলুকত তোমাকে ডাকে, সমস্ত মাখলুকত তোমার ইবাদত করে, কিন্তু আল্লাহ তুমি তো আমার একমাত্র রব, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই, তুমি ছাড়া মাফ করতে বলা কেউ নাই। ইবাদত করতেছি, কবুল করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। কারণ কবুল যদি না হয় তাহলে আরেক জায়গায় যাবো, ব্যবস্থা তো নেই, ব্যবস্থা তো এক জায়গায়, দ্বিতীয় জায়গার কোনো মানে নাই, অপশন নাই যে আরেক জায়গায় যাবো, আমার এখান থেকে এটা নিতে হবে। পাসপোর্ট অফিস এক জায়গায় লিখে দিলাম, ওখানে চলে গেল, যদি হাউজিং থেকে এখন উত্তরা দিয়ে দেয়, এখন যদি মনে করে যে এক জায়গায় আছে, এক জায়গা থেকেই পাসপোর্ট গুলা দেওয়া হয়, তাহলে আপনি যদি আপনি উমরা করেন বা হজ করেন বা বিদেশে যাবেন, যদি সিস্টেম এরকম হয়ে গেছে 1 সপ্তাহ লাইনে দাঁড়ানোর পরে পাসপোর্ট পাবেন, তাহলে আপনি যদি হজ করতে চান, উমরা করতে চান, বিদেশে যেতে চান, আপনি 1 সপ্তাহ আপনার লাইনে দাঁড়াইতে হবে। যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে, কি বলেন, যার কোনো ব্যবস্থা নাই, তাহলে আমার এই কাজটাই করতে হবে। আমার রব তো একজন, দ্বিতীয় কোনো ইলাহ আমার নাই, আমি কার কাছে যাব, কি করব? আমি আমার আল্লাহ যদি আমার ইবাদত কবুল করে তাও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, আমি আমার রবের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইবাদত করতেছি এটা আমার জন্য। সমস্ত মাখলুকাত আল্লাহকে ডাকতেছে, আমি আপনি আশরাফুল মাখলুকাত নাম থেকে কমে গেছি। হাদিস কোরআন পড়লে এটাই বোঝা যায়, যেমন কোনো মাখলুকাত নাই যে সার্বক্ষণিক আল্লাহকে না ডাকে, আল্লাহর জিকির না করে, আল্লাহর ইবাদত না করে। একমাত্র জিন আর মানুষ, এই 2 জালেম গোষ্ঠী খালি আল্লাহকে ভুলে যায়, গাফিল হয়ে যায়। তাহলে একটা গাছ মাছ সবকিছুই ডাকতেছে, আর আপনি আমি ঘুমায় আছি, মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আপনার আমার খবরই নেই। তাহলে বলতেছিলাম যে ইবাদত করতেছি আমার। কোন একজন ব্যক্তি, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ইশরাক পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত বসে আছে, জিকির আজকার করতেছে, এরপরে 2 রাকাত নামাজ পড়বে, তা একটা কবুল হজ কবুল সওয়াব তার আমলনামায় দিয়ে। যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, তাই তো আমরা পড়ি। জোহরের নামাজে আগে 4 রাকাত, পরে 4 রাকাত। যদি কোনো ব্যক্তি ফজরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত পড়ে, যদি আরো 2 রাকাত বাড়ায় পড়ে, নবী আলাইহিস সালাম বলেন এই বান্দার উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। মানে সুন্নত পরে 2 রাকাত পড়ি, যে জোহরের পরে যদি কোনো ব্যক্তি আরো 2 রাকাত পড়ে, বাদাল
বাদা যোহর ওয়া ক্বাবলা যোহর, মানে ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত যদি কোনো ব্যক্তি পড়তে পারে তাহলে তার জন্য কি জাহান্নাম হারাম। কে বলছেন? নবী আলাইহিস সালাম। 5 ওয়াক্ত নামাজের অনেক ফজিলত। মেরা দোস্ত, যে ব্যক্তি বারদাইন দুই ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ এবং আপনার আসরের নামাজের যে ব্যক্তি গুরুত্বের সাথে পাবকের সাথে মসজিদে এসে পড়বে, এই ব্যক্তির জন্য অফার, এই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করলো আর ফজরের নামাজও জামাতে আদায় করলো, সারা রাত ইবাদত করার সব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দিবেন। ঈশার নামাজ জামাতে পড়লাম, নাম থেকে ঘুমাইলাম, ফজরের নামাজ আবার জামাতে এসে পড়লাম, আল্লাহ পাক কি দিলেন? বন্দাটা কি যে বান্দা তুমি 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছো, আমি রব খুশি হয়ে গেছি। সারা রাত ইবাদত করলে যে সবটা তুমি পাইতা, তুমি ঘুমায়া ঘুমায় সেই সবটা আমি আল্লাহ তোমাকে দিয়ে করবেন। নামাজ ছাড়া উপায় কি? যাবে কি আপনার আমার সাথে? আপনার আমার সাথে কি যাবে? যাগুলো খাই, যেগুলো খাইতেছি, যেগুলো পড়তেছি, দান সৎকার করতেছি, এটা কেমন? তাছাড়া কি যাবে? আর কোনো কিছুই যাবে না। আজকে ফজরের পর মাদ্রাসায় যাইতেছি, দেখি ওই মোড়ের মধ্যে একজন লোক টুপি টুপি মাথায় দেওয়া, চিনলাম না কাউরে, চলে গেলাম মাদ্রাসায়। আসার সময় আবার দেখি অনেক লোক, খোঁজখবর নিয়ে দেখি যে গ্রামীণ সোসাইটির একজন মুসল্লি মারা গেছেন গতকালকে। তো ওই ব্যক্তি যিনি দেখলেই দূর থেকে দেখলেই দৌড়ে আসতো, সালাম দিয়ে মুসাফা করতো, দোয়া চাই, ওই ব্যক্তিটি মারা গেছে। তার জন্য দোয়া করলাম, দোয়া করতেছি। এই তো দুনিয়া। একজন বাড়িওয়ালা, সে একজন বাড়িওয়ালা, কোনো কিছু কি নিয়ে যাওয়া যাবে? কোনো কিছুই নেওয়া যাবে। আরে ওই ব্যক্তি তো চালাক, যে ব্যক্তি পরকালের জন্য সঞ্চয় করতেছে। ওই ব্যক্তি তো সৌভাগ্যবান যে পরকালের জন্য সঞ্চয় করে, যে দুনিয়ার কিছুই তো আমার সাথে যাবে না, আমি পরকালে যেগুলো পাইতেছি কবরে, হাসরে, ময়দানে, এখানে এখানে সেগুলো আমি অর্জন করতেছি। এই জন্য মেরা দোস্ত, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন আমার আপনার ফায়দার জন্য, আমার আপনার ফায়দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। আমরা দেখেন 5 ওয়াক্ত নামাজের আগে কি হয়? আজান হয় না? নামাজের আগে কি হয়? আজান হয়। মুয়াজ্জিন সাহেব আজান দেন, এরপরে আমরা নামাজে আসি। নামাজের আগে কি করি? উযু করি। উযু করি না? উযু ছাড়া তো আর নামাজ পড়তে আসি না। দেখেন, নামাজের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, নামাজের মধ্যে জান্নাত, উযুর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, উযুর মধ্যে জান্নাত। যে ব্যক্তি উযু করবে, উযু, নামাজের আজান হয়ে গেছে, যে ব্যক্তি উযু করলো তার সগীরা গুনাহগুলো এই পানির সাথে সব জড়িয়ে ধরে পড়ে গেল। উযু করার পরে যে ব্যক্তি কালিমাতুশ শাহাদা পাঠ করবে, উযু করা শেষ, কালিমায়ে শাহাদাত পাঠ করবে যে ব্যক্তি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা সবাই পারি, কিন্তু শয়তান আমাদের করতে দেয় না। উযু করার পরে আমাদেরকে ভুলে দেওয়া হয়। যদি এই ব্যক্তি এই উযু করার পরে পড়ে, তাহলে এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা খুলে ডাকা হবে, তুমি আবার দরজা দিয়ে আসো, তুমি আমার ভিতরে আসো। তার জন্য দরজা খুলে দেওয়া হবে। যে ব্যক্তি উযু করবে, উযু করলে যখন কালিমাতুশ শাহাদা পাঠ করবে, জান্নাতে দেয়া হবে, পরকালে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কিন্তু দুনিয়ায় কি? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন। তাহলে উযুর মধ্যেও তো জান্নাত আছে। অনেক ব্যক্তি এরকম আছে, নামাজ পড়তেছে, উযু করতেছে, বয়স 30, 35, 50, 60 হয়ে গেছে, এখনো একবার কালিমাতুশ শাহাদা পাঠ করতে সুযোগ হয়নি, পারেই না, জানেই না। একটু চেষ্টা করার দরকার, একটু আমলি হওয়ার দরকার। এই ছোট্ট ছোট্ট আমলগুলা যেগুলো রেগুলার
আমল করতে হবে রেগুলার। ওযু প্রতিদিন করতে হইতেছে, প্রতি ওয়াক্তে করতে হইতেছে। নামাজের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, ওযুর মধ্যেও কি আল্লাহ পাকের সন্তুষ্টি। আজান কি আমরা কোনদিন শুনি না? আজান কি আপনার আমার কানে কি যায় না? আজান শুনি, আজান দেওয়ারও ফজিলত আছে, আজান শোনারও ফজিলত আছে। আজান দেওয়ার কি ফজিলত? কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তির কথাই তো সবথেকে উত্তম যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত কি আল্লাহর দিকে ডাকে, মানুষদেরকে ডাকে, বান্দা আসো। তুমি যা কিছু বড় মনে করতো সেগুলো কিচ্ছু বড় না। আল্লাহু আকবার, আল্লাহই সব থেকে বড়, আল্লাহই সব থেকে বড়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের রাসূল। কল্যাণের দিকে আসো, নামাজের জন্য আসো, ওই আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত ডাকতেছে। এই ব্যক্তির ফজিলত কি? যে ব্যক্তি আজান দেয়, যে ব্যক্তি আজান দেয়, আজান মুয়াজ্জিনের ফজিলত হলো কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের রৌনক আর কি আল্লাহর কোরআনে বিশাল লম্বা করে দিবে। কিয়ামতের ময়দানে সবাই দেখে বুঝবে, ও আচ্ছা, উনি দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিলেন, উনি মানুষদেরকে ডাকতেন। এটা একটা ফজিলত। দ্বিতীয় নম্বর ফজিলত হলো এই মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায়, এই আজান শোনার পরে যারা নামাজ পড়বে প্রত্যেকের নামাজের সবটা স্ক্যানিং করে মুয়াজ্জিনের আমলনামায় ঢোকে, ফটোকপি। আপনি আমি যে আজান শুনে নামাজ পড়লাম, এমন না যে আপনার আমার আমলগুলোকে ভাগ করে পরে মুয়াজ্জিন সাহেবকে দেওয়া হবে, মুয়াজ্জিন আমল কিছু হয়। আপনার আমার আমল কোনো কিছুই খুব হবে না, পরিপূর্ণই থাকবে। কিন্তু এই আপনি যতটুকু আমল করছেন, নামাজ পড়ছেন, এই নামাজের সবটা মুয়াজ্জিন সাহেব পায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াজ্জিন সাহেবের যে এত ফজিলত শুনলাম, আজান তো একজন ব্যক্তি দেয়, এই ফজিলত তো তাহলে একজন ব্যক্তি পাবে, তাকে আমরা আজান তো একজনে দেয়, দেখা যায় 5 ওয়াক্ত নামাজ 5 জনে দিল, কিন্তু সাহাবী তো বহুত, নবীর উম্মত তো বহুত, এরা কি করবে? এরা কি সবের অধিকারী হতে পারবে না? নবী আলাইহিস সালাম, হ্যাঁ তারাও পারবে। কিভাবে পারবে? আরে মুয়াজ্জিন সাহেবের আজান যখন দিবে, এই আজানের জবাব যেই ব্যক্তি দিবে, এই ব্যক্তিও মুয়াজ্জিন সাহেবের মতো সওয়াব পায়। আজানের জবাবটা কি? নবী আলাইহিস সালাম বলতেছেন যে আজানের জবাব হলো, ইদা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। আজানের জবাব এটাই, মুয়াজ্জিন সাহেব যা যা বলবে তুমিও তাই বলবে। মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি কি বলবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গায় একটা প্যাচ আছে। অনেককে দেখা যায় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন এই শব্দগুলো না বলে অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভুল, এটা ভুল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে হয়, আপনি এইটা বাক্যটা বলার পরে আপনি বলেন, আরে দরকার নেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা বলেন আপনি। মুয়াজ্জিন সাহেব যা বলবে আপনিও তাই বলবেন। 4 জায়গায় একটু ভিন্নতা আছে। কয় জায়গায়? 4 জায়গায়, মানে 4 বাক্য যেহেতু বলা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন এই কথাটা বলবে মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 বার বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই 4 বারই কি বলবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব সেম টু সেম। মুয়াজ্জিন সাহেব যা বলতেছে তুমিও সেরকমই বলবা। আজান যখন শেষ, তুমি রাসূলের উপরে একবার দুরূদ পড়বা। কয়বার? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের উপরে একবার দুরূদ পড়লে যে উম্মত পড়বে তার উপরে 10টা রহমত আল্লাহ পাক নাযিল করবে। কয়বার? কয়টা রহমত? 10টা রহমত।
জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের কাছে আসছেন মসজিদ নববীর মধ্যে। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই উম্মত আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করবেন। খুশি হন নাই? নবী আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। আরে আমার উপরে দুরূদ পড়া হবে আর আল্লাহ পাক খুশি হয়ে 10টা রহমত নাজিল করবেন। নবী আলাইহিস সালাম খুশিতে সিজদায় পড়ে গেছে, লম্বা সিজদা। সাহাবায়ে কেরাম ভাবতেছে নবী আলাইহিস সালামের কি নামাজের মধ্যে সিজদায় কি ইন্তেকাল হয়ে গেল নাকি? নবী আলাইহিস সালাম মসজিদ নববী থেকে বের হয়েছেন, বের হয়ে কেউ নাই সাথে, খেজুর বাগানে চলে গেছেন। খেজুর বাগানে যায় সিজদায় পড়ে গেছে, লম্বা সিজদা। এক সাহাবী যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা দিলেন? নবী আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক আমার উপরে, আমার উম্মতরা আমার উপরে দুরূদ পড়বে, আবার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমার উম্মতের উপরে 10টা রহমত নাজিল করেন, তাহলে আমি কি ওই আল্লাহর উপরে খুশি হব না? সিজদা তো আমি নববীর মধ্যে দিতে পারতাম, কিন্তু তোমরা ডিস্টার্ব করবা, এই জন্য লম্বা চওড়াটা সিজদা খেজুর বাগানে এসে দিয়ে দিলাম, কেউ যেন ডিস্টার্ব না করে। নবী আলাইহিস সালাম কত খুশি হয়েছে, তার জন্য আপনার আমার জন্য খুশি হয়েছে যে আমার উপরে আমার উম্মতটা দুরূদ করবে আর আল্লাহ পাক খুশি হয়ে 10টা রহমত নাজিল করবে। আযান যখন শেষ, জবাব দেওয়া শেষ, এরপরে দুরূদ পড়বে একবার। দুরূদ পড়ার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, অনেকের দোয়াটা মুখস্থ আছে, এই দোয়াটা পড়বে। পড়লে পড়া যখন শেষ হবে, এরপরে উম্মত যত নেক দোয়া আছে, দোয়া করলেই আল্লাহ পাক কবুল করবেন। আর যখন এই দোয়াটা শেষ হবে, তখন এই মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার কারণে যত মানুষ নামাজ কালাম পড়তেছে সবাই সওয়াব পাইতেছে। তাহলে যারা এই আজানের জবাব দিবে, দুরূদ পড়বে, আজানের দোয়া পড়বে, এই ব্যক্তিও সেম টু সেম মুয়াজ্জিন সাহেবের মতো সওয়াব পাই যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক কত দয়ালু। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো পায়। আজান চলতেছে, আমরা একটু গাফেল। কোন বড় যখন দেখবে যে শয়তান দেখে যে কোন আমলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়, তখন আপনাকে আমাকে ধোঁকা দেয়, কঠিন ধোঁকা দেয়। কিরকম? আরে তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়োই, আরে আজানের জবাব দেওয়ার দরকার নেই, শোনারও দরকার নেই। জামাত কয়টায়? 1:30টায় জামাত। জামাত কয়টায়? 5:15টায় জামাত। টাইম মতো যায় নামাজ পড়লেই তো হয়েছে। তুমি তো বড় পাক্কা একজন মুসল্লি, আরে তোমার উপর আল্লাহ পাক সন্তুষ্ট, তুমি নামাজ কালাম মিস দাও না। কিন্তু আপনি আমি যদি আজান যখন শুরু হয়ে গেল বা সব বাদ ধ্যান খেয়াল আল্লাহ পাক আজানের দিকে, আজানের জবাবটা সুন্দরভাবে দেওয়ার পরে আমি যদি দোয়াগুলো পড়ি, তাহলে মুয়াজ্জিন সাহেব যে সবগুলো পাইতেছে, সবাই নামাজের সব পাইতেছে, আমিও সেগুলো পাইতেছি। আমি যদি তখন আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ পাক আমার দোয়াগুলো কবুল করেছে। এমনও ব্যক্তি আছে আমাদের মধ্যে, এরকমও ব্যক্তি অথবা আছে জীবনে একবারও আজানের জবাব দেওয়ার সুযোগ হয় নাই, একবারও আজানের জবাব দেওয়ার সুযোগ হয় নাই। ভাই, জীবন তো শেষ হয়ে যাইতেছে, আপনার আমার জীবন শেষ হয়ে যাইতেছে। আল্লাহ পাক কি আপনার আমাকে এখানে শুধু খাওয়া দাওয়ার জন্য পাঠাইছেন, ঘুমানোর জন্য পাঠাইছেন, ব্যবসা বাণিজ্য করার জন্যই কি শুধু পাঠাইছেন? অন্যের হক মেরে খাওয়ার জন্য পাঠাইছেন না? আমার এখানে এমনি মন্ত্রী হতে হবে এই জন্য কি আল্লাহ পাক পাঠাইছেন আপনাকে? না। আপনার ক্ষমতাশীল হতে হবে তার জন্য, এই জন্য কি আপনাকে আমাকে পাঠাইছেন? না। এরকম যদি হইতো, দুনিয়ার মধ্যে তোমার পাঠাইলাম, তুমি এমপি সার্টিফিকেট না নিয়ে আসতে পারো, তুমি জাহান্নামে। এরকম যদি হইতো, বাড়ি একটা করছো, মরার আগে আরো 2টা করা লাগবে, নয় তুমি জাহান্নামে। যদি এরকম হইতো, আর তুমি এরকম ডিগ্রি অর্জন করছো, এরপর আরেকটা করা লাগবে, নয় তুমি জাহান্নামে। এরকম যদি হইতো, সেক্ষেত্রে ঠিক আছে, আপনি করেন, কারণ জাহান্নামী হতে চাই না। আল্লাহ পাক তো এগুলো নিষেধও করেন নাই। তুমি এমপি মন্ত্রী হও, রাজনীতি করো, কোনো অসুবিধা নাই, অ্যাডভোকেট হও, ব্যারিস্টার হও, তুমি প্রধান বিচারক হও, তুমি মেম্বারি করো, চেয়ারম্যানই করো, কোনো সমস্যা নাই, বড় বড় ব্যবসা করো, শিল্পপতি হও, তাতেও কোনো আপত্তি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো।
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে জিম্মাদারি কার? আল্লাহ পাকের হাতে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারো তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে এই নামাজের আমল যখন হিসাব হবে তুমি সহজে পার পেয়ে যাবে। এই জন্য যে কোনো আমি যা কিছু করি কোনো অসুবিধা নেই ভাই, ব্যবসা করতেছি কোনো সমস্যা নাই, নামাজ পড়তে হবে। রাজনীতি করতেছি তাও কোনো সমস্যা নাই, নামাজের সময় নামাজ পড়তে হবে। যা খুশি করি কোনো অসুবিধা নেই, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবারও সুযোগ করছেন। এই যে পর্যন্ত হায়াত, আপনি নিজের দিকে একটু ভাবি, আমরা যে আমার বয়স এত হয়ে গেছে, আমি তো আরো আগেও তাকে মারাও যেতে পারি। আমার অনেক ছোট বড় বিভিন্ন মানুষ মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, এমনি এমনি মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, আমি তো মরলাম। আরে আমি মরলাম না, আল্লাহ পাক আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন। আমি মরলাম না, আল্লাহ পাক আমাকে বেশি নেক আমল করার সুযোগ দিয়েছেন। এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত, এটাও আল্লাহ পাকের নিয়ামত। বয়স হইতে হইতে দাড়ি পাইকে গেছে, এটা আরো বড় নিয়ামত। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, দাড়ি পাকা লোকদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা। সুবহান। তাহলে আপনি এই পর্যন্ত আল্লাহ পাক আপনাকে পৌঁছে দিয়েছেন, আপনি কি একটু পরকালের ফিকির করবেন না? আমি কি একটু কবরের ফিকির করব না? কবরকে আপনি আমি যাব না? মানুষ যখন বিপদে পড়ে তখন এই হালকা থেকে হালকা জিনিসও আঁকড়ে ধরার চেষ্টা করে বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। একজন ব্যক্তি পানিতে ডুবে হাবুডুবু খাইতেছে, সে একটা খড়কুটা হলেও ধরে বাঁচার চেষ্টা করে, দেখি পারি নাকি। গ্রামগঞ্জে দেখা যায় যখন খাল বিলের মধ্যে সাঁকু লাগায়, সাঁকু বাঁশ নিচে একটা দেয়, এভাবে দিয়ে দেয়, লম্বা বিলে একটা বাঁশ ফেলায় রাখে, আর একটা বাঁশ উপর দিয়ে বাঁধবে, ধরে যায়। উপরের বাঁশটা কি খুব মজবুত হয়? উপরের বাঁশটা কি খুবই মজবুত হয়? হালকা পাতলা একটা বাঁশ দেয়া হোক, তারপরে মানুষ নির্ভয়ে আগায় চলে যায়, পার হয়ে যায়, নদী পার হয়ে যায়। আর ওই বাঁশটা যদি না দেওয়া হয় তাহলে মেরা দোস্ত, নবী আলাইহিস সালামের একটা আদর্শ আপনি ধরেন, একটা আদর্শকে আপনি আঁকড়ে ধরেন, যে আদর্শ নিয়ে আপনি সামনে পরকালে আপনি সামনে আগাইতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনি যখন যাবেন, আগাবেন, তখন আপনাকে সবাই শুভেচ্ছা স্বাগত করে পার করে দিবে। নবী আলাইহিস সালামের সুন্নাহ ওয়াজিব, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। অনেকে রাখি না, রাখবো, ছেলে বড় হয়ে নাও, মেয়ে বিবাহ সাথী দিয়ে নেই না, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনারটা আপনারই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তানাদি কোনোই কাজে আসবে না, তাদেরকে জিজ্ঞাসাও করা হবে। আপনারটা আপনাকেই জিজ্ঞাসা করা হবে। এই জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, ইশরাকের নামাজের পাবন্দি করি, আর মাগরিবের পরে 6 রাকাত নামাজ আছে। যদি কোনো ব্যক্তি পরে 6 রাকাত তাওয়াবিনের নামাজ, তাহলে 12 বছর ইবাদত করার সওয়াব আমল নামায় দেওয়া হবে। মেরা দোস্ত, মুখের মধ্যে দাঁড়িয়ে আসি, যে সুন্নাতটা মানে কবরে নিয়ে যাব, মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে আসি, আর আমলই হই, 5 ওয়াক্ত নামাজি হই, আল্লাহ সন্তুষ্ট হবেন, আর আমার অন্তরেও আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। দুনিয়াতেও শান্তি করে গেলাম, পরকালেও শান্তি। তাহলে নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর পৃথিবী থেকে যখন বিদায় নিব, আর কোনো কিছুই কোনো কাজে আসবে না। তাহলে যেগুলো কাজে আসবে এই ফিকির করে ওই সামানার পত্র গুছাই নিয়ে আমরা পরপরের জন্য তৈরি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত করে নেই, মেহেরবানি করে সুন্নাত করে নেই।